সামন দিকে আগাবে, তখন দুনিয়া সব একদিকে চলে যাবে, কোন পাহারাদারের প্রয়োজন নাই, ফেরেশতারা পাহারা দিবে। আল্লাহর ভয় নিয়ে বান্দা যখন চলবে, তখন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন হেফাজত করার জন্য। আল্লাহ তাকে পাহারার ব্যবস্থা করে দিবেন। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমান, আপনারা আল্লাহকে ভয় করেননি? যদি প্রশ্ন করি, সবাইকে বলবে ভয় করি। অথচ এমন আল্লাহর বান্দা আছেন, ফজর পড়েন নাই, আজকে যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়বেন কিনা আল্লাহু আলাম। এরপর আপনি বলেন আল্লাহকে ভয় করি। আমি নামাজ ঠিক মতো পড়ার পরেও বলি আল্লাহকে ভয় করি। আপনারা দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। এবার আসলে আপনার ভয় আর আমার ভয়ের ব্যবধানটা কত? বলে ব্যবধান হলো আপনার মধ্যে আল্লাহর ভয় আসলে মোটেই নাই। ভয় কি জিনিস আপনি বুঝেনই না। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খশিয়া। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয় অন্যায় করে না, এটার নাম ভয়। ঠিক এই জমিনে কোন আল্লাহর আশিক যদি আসলে তাকওয়া নিয়ে আমার আল্লাহকে ভয় করে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহর ভয় বা তাকওয়ার মানে হলো জীবন চলে যাবে, ইচ্ছা করে গুনাহ করা যাবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই ভয়টা এমনি এমনি আসবে না। এই ভয় অন্তরে জমা করার জন্য রহমতের নবী বলেন এই ভয়টা থাকে অন্তরের ভেতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই অন্তরে ভয়টা জমা করতে হবে। মায়ের গর্ভ থেকে তাকওয়া নিয়ে কেউ আসে না, এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন করব? একমাত্র গোডাউন হলো লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, একমাত্র তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দা যারা তাদের কলব, তাদের কলব থেকে তাকওয়া নাও। বলে কেমনি নিব? বলে তাদের সম্পর্ক জোড়াও, নেক নজর লাগাও। কারণ তাকওয়ার মুজাহাদা যারা করে আল্লাহ তাদের আলাদা পাওয়ার দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে মুমিন, আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো পাওয়ার দিয়া বান্দা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হক আর বাতিলটাকে নির্ণয় করে ওই ফুরকান নামের পাওয়ার আল্লাহর হকের দিকে আগায় যায়। সবাই যদি লাইনচ্যুত হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, তাকওয়ার ফুরকান নামের পাওয়ার আল্লাহর গোমরাহ হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসতের পাওয়ারকে তোমরা ভয় করিও। যে পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখবেন, তোমরা দেখবা না। বলে তারা চামড়ার চোখ দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলার ভয় অন্তরে জমা করার একমাত্র ঠিকানা
আব্দুল্লাহদের নেক নজর। আল্লাহওয়ালাদের নজর যত লাগবে তত বান্দার মধ্যে কলবে পাওয়ার বাড়বে। সূর্যের আলোটা যেই ফলের মধ্যে বেশি লাগবে ওই ফলটা বেশি কালার হবে। চাঁদের আলো যেই ফলের মধ্যে বেশি পড়বে ওই ফলটা মিষ্টি বেশি হবে। আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহর প্রিয় গোলাম তাকওয়াওয়ালাদের নেক নজর যার ভিতরে বেশি লাগবে ওই বান্দার কলব থেকে গুনাহ দূর হইয়া এমন আলো বাড়তে থাকবে ওই বান্দা মরণের আগে জান্নাতের চেহারা দেখে কবরে যাবে। আল্লাহর ভয় না থাকলে আমি হাফিজুর রহমান কেন, জমিনের বড় বড় আল্লাহওয়ালা বরুণার হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম কেন, লন্ডন থেকে বড় দামি সাহেব যদি আনা হয় শুধু তাই না, মক্কা মদিনার ইমামও যদি আনা হয় তাতেও কাজ হবে না। শুধু তাই না, রহমতের নবীও যদি বয়ান করেন ওর কপাল খুলবে না যদি আল্লাহর বয়ান করে জমা না আসে। যেমন রহমতের নবী যার চেহারা দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, কেমন রহমতের নবী আমার যার চেহারা মোবারকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন রহমতের নবী জীবনে তো মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই, হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার যাকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা কান্না করে, নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আরজি পেশ করে, গর্তের সাপ দেখার জন্য অপেক্ষা করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এ দুনিয়ার সব থেকে বড় এক বেঈমান একদিনের একবার না 13 বছর পর্যন্ত রহমতের নবীকে দেখলেন, বয়ান শুনলো, কালেমা পড়ল না। কে বেঈমান? আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেইখা তরবারি ফালাইয়া কালেমার মালা গলায় লাগাইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। মুশরিক আর কাফেরের ডাক দিয়া কয়, হে বেঈমানের দল, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে মুহাম্মদের সামনে যাওয়ার প্রয়োজন নাই, আমি বান্দার সামনে এসে দাঁড়াও। আল্লাহ তাকে এমন পাওয়ার দান করেছেন, এখন ওই বান্দা যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে আসে না। হরকে তার খৌফে হক দর দিল মাদানম জান্নাতুল মাওয়া দেহাতো রামাকা। এই ভাগ্যবান কপালওয়ালার নাম জানেননি? কেমন দামি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, আপনি আমি মুহাম্মদকে কেমন ভালোবাসেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার থেকে আপনাকে বেশি মহব্বত করি। বলে হবে না, কামিল ঈমান হয় নাই। কেমনে হবে? রহমতের নবী বললেন, জীবনের থেকেও আমি মুহাম্মদকে বেশি মহব্বত করতে হবে। জীবন বাঁচাইতে গেলে মুহাম্মদ থাকবে না, মুহাম্মদকে বাঁচাবার চেষ্টা করলে জীবন থাকবে না। এখানেই তোমার পরীক্ষা হবে। জীবনের বিনিময়ে নবীকে মায়া করো। রহমতের নবী কথাটা বলতে না বলতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জাতের কসম করে বলেন, ও পয়গম্বর, আমি এখন থেকে আমার জীবনের থেকেও আপনাকে বেশি মহব্বত করি। রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে আরেকজন নবী বানাইতেন, কে হতো নবী? ওমর। জানা থাকলে বলেন, নবীজির পরে ওমর নবী? বলেন না কেন? নবী বলেন, যদি আল্লাহ নবী বানাইতেন তাহলে ওমর হইতো। যেহেতু ওমর নবী হয় নাই, গোলাম মাহমুদ কাদিয়ানী নবী দাবি করা মানিয়া নেওয়া যাবে না। একমাত্র খাতামুন নবিয়্যিন আমার নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। রহমতের নবী আমার শেষ নবী, এরপরে কোন নবী নাই। যদি হয়তো ওমর
যেহেতু ওমর নবী না, গোলাম আহমদ নবী না, যদি দাবি করে মিথ্যা দাবি, এটা কোন মুমিন কখনো মেনে নিতে পারে না। এরা নবীরা আসে, আল্লাহ মুমিনের ঈমানকে পরীক্ষা করবেন 5টা জিনিসের দ্বারা। এই পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে একটা, ধৈর্য। কি ধৈর্য? ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য, ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ নিজেই বলেন, ধৈর্যের সম্পদটা যারা অর্জন করবে আমি তাদের বড় বড় 2টা পুরস্কার দান করব। একটা পুরস্কার দুনিয়ায় দিব, আর একটা পুরস্কার দিব আখিরাতে। দুনিয়ার পুরস্কার কি? আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, যারা তোমরা সাহায্য চাও মুসিবতে করে, ধৈর্যের দ্বারা নামাজের মাধ্যমে আমি ধৈর্য ধারণকারী বন্ধু হয়ে আছি। আর একটা পুরস্কার ধৈর্য ধারণ করিয়ে যারা চলবা আখিরাতে দেওয়া হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল-উলুমি ওয়াল-গিনা। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, না হয় কপাল ভরে যাবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারা কওমি মাদ্রাসায় যান, না হয় কপাল নষ্ট হবে। একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের লাইনের সন্তান, ওই লাইনে না গেলে কপাল ভরে যাবে বলি নাই। বরং আমি শেষ কি বলতে চাই, আমার যুবকদেরকে একটা মেসেজ দিয়ে যাই। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার কাছে আমার একটা দাবি, ডাক্তারি পড়ো, বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। হুজুর হওয়ার জন্য আমি বয়ান করি না, কারণ আমার দেশে হুজুরের অভাব নাই। আমার দেশে অভাব এখন আদর্শবান ডাক্তারের, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসির অভাব। আজকে যদি আমার দেশের সব ডিসি এসপি ওসি আদর্শওয়ালা নামাজি হতো, এই জমিনে কোরআনের কথা বলার জন্য কোন সুৎখোরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। স্কুলে বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে সাবধান করে দিলাম একটা ছোট্ট কথা, বেয়াদব হইবা না, সাবধান। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, এই কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা 1 মিনিটে বলি। বেয়াদব না হওয়ার ব্যাখ্যা 3 জায়গায়। বেয়াদবি করবা না, করলে তোমার ডাক্তারি ধ্বংস, ইঞ্জিনিয়ার গিরিবাদ, তোমার প্রফেসর গিরিবাদ, দুনিয়ার টাকা পয়সার মাস্তানি বাদ। 1 নাম্বার, মা বাবার সাথে বেয়াদবি করবা, উলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। তবে কথাও লিখে রাখো, কোন মা বাবা কোনদিন সন্তানের জন্য বদদোয়া করে না, কোন শিক্ষক ছাত্রের বদদোয়া করে না, কোন আলেম উম্মতের বদদোয়া দেয় না। তবে যদি বদদোয়া করা লাগে না, অন্তর থেকে যদি কষ্ট আসে, তোমার আচরণে যদি মা কষ্ট পায়, বলে আহ তোর কপাল শেষ। তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, তোমার কপাল শেষ। এই জন্য 3টা জায়গায় সতর্ক। মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহর কসম কোন সন্তান সফলতা পায় নাই। শিক্ষকের সাথে বেয়াদবি করে কোন ছাত্র সফল হয় নাই। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে কেউ সফল হয় নাই। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঘুমানোর জায়গা নাই। কেন?
আলেমের সাথে বেয়াদবির ফলাফল। এজন্য যুবক বাবারা ডাক্তার হও, আদর্শবান ডাক্তার, পুরো দেশে তোমার সম্মান।